ফিল্ডিংয়ে আপনি দেখবেন আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং আনফর্চুনেটলি আমরা ডিরেক্ট হিটে কোনো রান আউট করতে পারিনি, এটা নিয়ে আমরা মজা করি রেগুলার। আজকের উইকেটটা কিন্তু যখনই আমরা পাওয়ার প্লেতে ব্যাটিং শুরু করলাম 2 ওভার যাওয়ার পরে আমরা উইকেটটা সম্পর্কে স্ট্র্যাটেজি সাজিয়েছি। প্রথমে আমরা ইনিশিয়াল যখন একটা বেসিক প্ল্যান নিয়ে কিন্তু ব্যাটিং শুরু করি যে অ্যারাউন্ড 140-50 মিরপুরে ভালো রান, বাট যখনই 2-3 ওভার তামিম এবং ফারহান খেলা শুরু করলো তখনই আমাদের কিন্তু প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা 160+ অ্যারাউন্ড 170 একটা টার্গেট করে ব্যাটিং করা শুরু করি। সেটা আরেকটু বেশিও হতে পারতো, বাট আপনি জানেন যে মাঝখানে 3টা উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের সেখানে আবার একটু নিজেদেরকে সেটেল ডাউন করতে হয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে রানটা এই উইকেটে এনাফ না হলেও যে একটা সাইড ছোটো বড়ো হলে তখন কিন্তু এই রানটা একটু রিস্কি হয়ে যায়। সেই জায়গা থেকেই হয়তো বা একটু মনে হয়েছে 10-15 রান কম। আর এটা একটা খুব কমন কথা যে 10-15 রান কম ছিল, বাট আমার কাছে মনে হয় যে যেই রানটা হয় খেলা কিন্তু অপোনেন্ট টিম সেই রান অনুযায়ী খেলে। বাট হ্যাঁ, এই রানটার সঙ্গে আরও 10-15 রান বেশি করার সুযোগ ছিল যদি ওই মুহূর্তে 3টা উইকেট পরপর না পড়তো। আমার কাছে মনে হয় যে আমাদের বলিং এবং ফিল্ডিং আপনারা সবাই দেখেছেন পুরো টুর্নামেন্ট জুড়েই। ফিল্ডিংয়ের আমি একটু আলাদাভাবে বলতে চাই আপনার এই কোশ্চেনকে রিলেট করে। সেটা হলো ফিল্ডিংয়ে আপনি দেখবেন আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং আনফর্চুনেটলি আমরা ডিরেক্ট হিটে কোনো রান আউট করতে পারিনি, এটা নিয়ে আমরা মজা করি রেগুলার। বাট আমাদের ফিল্ডিং কোচ আবুল বাশারের কথা আমি বলতে চাই, এই নামটা কখনোই সামনে আসে না। আবুল বাশার কী পরিমাণ হার্ডওয়ার্ক করছে ফিল্ডিং কোচ হিসেবে সেটা যদি আপনারা দেখেন। মাঠে আজকে ফারহান 5টা ক্যাচ নিয়েছে। এর আগে ওভারঅল পুরো টুর্নামেন্ট জুড়ে যদি আপনি আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং দেখেন সেখান থেকে বুঝতে পারবেন যে প্লেয়াররা কতটা ডেডিকেটেডলি কাজ করেছে। নিশ্চিতভাবে আবুল বাশার ফিল্ডিং কোচ তার ক্রেডিট দিতে হবে এখানে।